নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে আজ সারা জাগানো মিছিল সংগঠিত করা হয়েছে 43 করবুক বিধানসভা কেন্দ্রের চেলাগাঙে। এবং বিশেষ করে তারা আজ যে দাবি নিয়ে সরব হয়েছে সেখানেই সর্বপ্রথম রয়েছে যে বর্তমানে রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজ তারা সারা জাগানো মিছিল করেছেন এবং যেখানে একটি র্যালি বের করা হয়েছে এবং প্রতিবাদ মিছিলটি চেলাগাং বাজারে র্যালি বের করে এবং চারিদিক ঘুরে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে যেভাবে হাহাকার করে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে তারা আজ মিছিলে সরব হয়েছে এবং সেই মিছিলে কার্যত আজ কর্মী সমর্থকদের পরিস্থিতিও ছিল লক্ষণীয়। এবং তার পরবর্তীতে তারা মিছিল শেষ করে সেই সিপিআইএম এ যোগদান করেছেন একাধিক রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি এবং ত্রিপুরা পার্টির দল ত্যাগ করে তারা আজ সিপিএম এ সামিল হয়েছে বলে খবর রয়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হলো, যেটা আমরা আগে কোনোদিনই দেখিনি। আপনারা বলুন তো, রাজ্যে অনেক বছর ধরে বামপন্থীরা ক্ষমতায় ছিল, তখনও আমরা 80 দাঙ্গার পরে এই রকম দাঙ্গা দেখেছিলাম, যেটা গন্ডা চড়াতে হয়েছিল, যেটা কদম তলাতে হয়েছিল, বামপন্থীদের আমলে সেই দাঙ্গাটা হয়েছিল। তখন তো আমরা দেখিনি এই রকমের দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে। ওই মন্ত্রী বাহাদুর সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট করেন, হিন্দুত্বের নিয়ে বড় বড় কথা বলেন। ওই মন্ত্রী বাহাদুরের কাছে আমাদের বামপন্থীদের একটাই প্রশ্ন, এই চেলাগাং অঞ্চলে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত, যখন মানুষ সর্বশান্ত হয়ে গিয়েছিল, এই মন্ত্রী বাহাদুর, এইখানে তো মুসলিম নেই, এখানে তো হিন্দুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল, এই তাদের পাশে কি মন্ত্রী বাহাদুর দাঁড়িয়েছিলেন? তাদের সঙ্গে কি মন্ত্রী বাহাদুর দাঁড়িয়েছিলেন? তাদের জন্য কি কাজটা করেছিলেন এই মন্ত্রী মহোদয়? কিন্তু বামপন্থীরা ওই দিন থেকে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই চেলাগাং অঞ্চলের মানুষের জন্য যতটুকু করেছে ততটুকু করেছে। এই মন্ত্রীদেরকে দেখা যায়নি, নেতাদেরকে দেখা যায়নি। এই বন্যার ত্রাণ নিয়ে লুটপাট মেতেছিল, লুটপাট করে নিয়েছিল এই চেলাগাং অঞ্চলের বন্যা মানুষদেরকে সর্বশান্ত করে দিয়েছিল। তাদের পাশে দাঁড়ানোটুকু কাজটুকু করতে পারেনি। আমরা বলছি, আমরা বামপন্থীরা বলছি, মানুষ জাগ্রত হচ্ছে, মানুষ বুঝছে, মানুষ বুঝে গেছে এই রাজ্যে এই বিজেপি মতা সরকারের দ্বারা মানুষ। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজ তারা এই মিছিল শেষে এক পথসভায় মিলিত হয়েছেন এবং সেখানেই কার্যত বর্তমান সরকারের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন, যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে, সেই জায়গা থেকে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ বা দাবি আজ তারা তুলেছেন। তবে যাই হোক, পরবর্তীতে পথসভা শেষে দেখা গেছে যে সিপিআইএম দলে 4 পরিবারের 15 জন ভোটার যোগদান করেছেন এবং তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নিয়েছেন কর্মী সমর্থকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।